এখন পুরো বর্ষার সিজন। এই সিজনে আমাদের পছন্দের গাছগুলো আমরা যদি চারা করতে চাই, তাহলে কিন্তু চারা করার আদর্শ সময় হলো এই বর্ষাকাল। বর্ষাকালে সব রকমের গাছেরই কিন্তু চারা হয়। ডাল কেটে পোক্ত শক্ত ডাল কেটে নিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে এরপরে চারা লাগালে চারা হয়ে যায়। এছাড়াও যারা ফাঙ্গিসাইড লাগাবেন না, রুট হরমোন পাউডার আছে, সেগুলো ডাল কেটে ডালের গোড়ায় লাগিয়ে দিয়ে পরে ডালটাকে মাটিতে লাগিয়ে মাটিটা শক্ত করে চেপে দিলেই কিন্তু চারা হয়ে যায়। দেখা যায় ১০-১৫ দিনে খুব সুন্দর সুন্দর করে চারা হয়ে যায়। আমি এবারে বেশ কিছু গাছের চারা করেছি। আগামীতে একটু ছাদে কাজ করার ইচ্ছা আছে। যদি আমার সবগুলো গাছ কাটা পড়ে যায়, আমি এই জাতগুলো আর সহজে পাবো না। সেজন্য বেশ কিছু ফুলের এবং ফলের চারা করেছি এবার। বিশেষ করে ভালো কিছু জাতের লেবু গাছের চারা করেছি। এগুলো বর্ষার শুরুতেই করেছি, যার কারণে পাতা বের হয়েছে, ডালপালা বের হয়ে কিন্তু গাছগুলো চারাগুলো ঝোপালো হয়ে গিয়েছে। এখন এভাবের উপরে আমি অনেকগুলো চারা একসাথে এক জায়গাতে রাখতে পারবো, যাতে আগামীতে আমি আমার পছন্দের গাছগুলোর চারা মিস না করি। সেজন্য আগে থেকে করে রাখলাম। এখন বড় গাছগুলো কাটা পড়লেও দেখা যাবে যে আমার কাছে জাতগুলো ঠিকই রয়ে যাবে। মেহেদি গাছটার এত ভালো রং, সেজন্য অনেকে আমার কাছে মেহেদি পাতার চারা চেয়েছে, আমি চারা করে নিয়েছি। প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই একটু শক্ত ডাল বাছাই করলেই হয়। মেহেদি ডাল চিকন ডাল থেকে হয়ে যায়। তারপরেও যেকোনো গাছের একটু শক্ত ডাল বাছাই করা ভালো, তাহলে মিস যায় কম। আগে বকফুলের অনেক গাছ ছিল আমার ছাদে। আমি কেটে ফেলেছি। নতুন করে আবার চারা করে রেখেছি, যাতে করে আগামীতে আবার সুন্দর করে প্ল্যান করে আমি গাছ করতে পারি। এখানে সাদা বকফুল আর গোলাপি কালারের বকফুলের চারা আছে। লালগুলো এখনো আমি সংগ্রহ করতে পারিনি। বীজ লাগিয়েছিলাম, হয়নি। এটা ফুলের গাছ, লেমন বাইন ফুলের গাছ। সেগুলোরও বেশ কিছু চারা করেছি। অনেক বড় গাছ ছোট করে চারা করে রাখছি, যাতে করে আমার এই ফুল গাছটা আমার সংগ্রহে থাকে। এগুলো অনেক রেয়ার ভ্যারাইটিস ফুল গাছ। এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম। সবগুলোর তো নাম মনে থাকে না, সেজন্য আমি চেষ্টা করি আমার ছাদে যেন সব রকমের আমার কালেকশন গুলো আবার নতুন করে করতে পারি। সেজন্য সবগুলোই চারা করে রেখেছি। মেলা থেকে কিছু লাকি ব্যাম্বু কিনেছিলাম। এগুলো ডিজাইন করব, সেজন্য লাকি ব্যাম্বু কিছু কিনেছিলাম। তবে আমার মনে হয়েছিল কম হয়ে গিয়েছে, সেজন্য আমি একদম গাছগুলোকে টুকরো টুকরো করে বড় বলে সেট করে দিয়েছি, যাতে করে অনেক চারা হয়, আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ডিজাইন করতে পারি। সেজন্য এখানে হলুদগুলো আছে। হলুদগুলোকেও একদম ছোট ছোট টুকরো করে লাগিয়েছি আমি। ৩ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি টুকরা করে করে লাগিয়েছি। সেগুলো সবগুলোই এখন কিন্তু বড় হয়ে যাচ্ছে। একটা চারাও কিন্তু মিস যায় নাই। এখানে বাগান বিলাসের চারা বসিয়েছি আজকে। আর এখন আগস্ট মাসের শেষের দিকে এখনো কিন্তু আমি চারা বসাচ্ছি। যে গাছগুলো এখনো আমার চারা হয়নি, সেগুলো চারা কিন্তু নতুন করে আবার বসাচ্ছি। যারা মনে করেন কাটা মুকুটের চারা বর্ষাকালে হয় না, তাদের জন্য বলছি যে বর্ষাকালে কাটা মুকুটের চারা খুব দ্রুত হয়। পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে, কিন্তু আমার তেমন একটা পচে না। আমার হাতে অনেক ভালো চারা হয়। পুরো একটা বাটিতে আমি একটা বড় টব, আহ, ছোট এই বড়, কি বলে এটাকে, এই টবটাতে হ্যাঙ্গিং টবটার যে ছিল, এই হ্যাঙ্গিং টবটাতে আমি কাটামকুটের চারা বসিয়েছি। যারা মনে করেন যে বর্ষাকালে কাটামকুটের চারা হয় না, একদম সত্যি নয়। বর্ষাকালে কাটামকুটের চারা সবচেয়ে বেশি ভালো হয়, খুব দ্রুত হয়, শেকড় খুব দ্রুত চলে আসে। আমি আমার পছন্দের অনেকগুলো ভ্যারাইটিস এর মাথা কেটে কেটে আমি চারা বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঢাল হয়ে গিয়ে এখন সবগুলো কিন্তু চারা হয়ে গিয়েছে। এখান থেকে এখন আলাদা করতে হবে, কারণ এত পরিমাণে বসিয়েছি, সবগুলো একদম জড়ো হয়ে ঝোপালো হয়ে এখন খুব গাদো গাদো অবস্থা হয়ে গেছে। এখন কিন্তু এগুলো এখান থেকে সরাতে হবে, না হলে এখন পচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভিতরে পাতাগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, চারা নষ্ট হয়ে যাবে। এজন্য খুব তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে।
এটা লাকি ব্যাম্বোর আরেকটা জাত। এই জাতটা নতুন পেয়েছি। এটা দেখতে বেশ ভালো লাগে, সবুজ একটু কালো ধরনের বর্ণ আছে, এটার মধ্যে স্টেপ স্টেপ আছে, সেজন্য এটা সংগ্রহ করেছিলাম। এটাকেও খুব ছোট করে, একদম খুব ছোট করে টুকরো করে কেটে কেটে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু কুশি বের হচ্ছে, নতুন করে চারা করার জন্য আবার এগুলো রেডি হয়ে যাবে। বর্ষার প্রথম দিকেই কিন্তু বাগান বিলাসেরও কিছু চারা বসিয়েছি, সেগুলো কিন্তু চারা হয়ে এখন কিন্তু খুব দ্রুত ঝোপালো হয়ে যাচ্ছে, শেকড়ে পুরা টবটা ভরে গিয়েছে, ডালপালাও ছড়াচ্ছে। আমরা যদি চেষ্টা করি প্রত্যেকটা গাছেরই কিন্তু এই সময়তে চারা করা সম্ভব। এটা লাকি ব্যাম্বোর আরেকটা জাত। এটা একদম সবুজ বোঝা যায়, আবার মাঝে মধ্যে কালোও বোঝা যায়। এটাও করেছিলাম চারা, হয়ে গিয়েছে। পরে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোর মাথা কেটে আবার বসিয়েছি, সেগুলোও কিন্তু কুশি চলে আসছে, মাথাগুলো অলরেডি চারা হয়ে গিয়েছে। বেশ কিছু অর্কিডেরও চারা করেছি, নতুন নতুন অনেকগুলো চারা বেরিয়েছে। আর সেই চারাগুলোকে ক্লে বলের মধ্যে বসিয়ে দিয়েছি, বৃষ্টির পানি পেয়ে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হচ্ছে। আমরা যদি চেষ্টা করি এই সিজনে সবকিছু চারা করা যাবে, সব ধরনের গাছের চারাই করা যাবে। যারা চারা করতে চান এখন খুব ভালো সময়, আগস্ট মাস চলছে, এই সময়তে আপনারা সব ধরনের গাছের চারা করে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চারা করার সময় অবশ্যই ডালগুলো একটু শক্ত গুলো বাছাই করবেন, আর ডালের মাটিতে যে অংশটা দিবেন সেটাতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাবেন বা রুট হরমোন লাগাবেন, তাহলে খুব দ্রুত চারা হয়ে যাবে। যাদের কাছে এগুলো থাকবে না তারা অবশ্যই হলুদ গুঁড়া লাগিয়ে দিবেন, তাহলেও ফাঙ্গিসাইডের কাজ করবে। আজ এটুকুই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করতে করতে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।